তোমাদের হাত খরচ। বড় ভাবি হিসেবে একটা দায়িত্ব আছে না? শুধু বড় ভাইয়ের জুতা মুছলেই হবে, আমাদেরটা মুছতে হবে না? কেন মেজো ভাই, তোমার জুতা মুছতে হবে কেন? আমরাও তো ওর মালিক, বাড়ির চাকর হিসেবে একটা দায়িত্ব। খবরদার, তোমরা কেউ কখনো ওরে আর চাকর বলবা না। রাশেদ তোমাদের মতো আমারও একটা ভাই। রাশেদকে তো আপনি এই বাড়িতে আশ্রয় দিয়েছেন, বাড়ির সব কাজকর্ম তো ওই করে, তাহলে চাকর বললে দোষের কি আছে ভাইরা? ভাবি আসলে কথাটা ঠিকই কইছে, ভুলটা আমারই। আমি এক্ষুনি জুতা পরিষ্কার করে দিতেছি। লাগবে না। খাবার শুরু না করে বসে আছো কেন? আমরা কি কখনো আপনাকে আর ভাবিকে ছাড়া খেয়েছি? রাশেদ, তুইও বয় আমগুলোকে খাইলো। ও আমাদের সাথে খাবে কেন? রাশেদ যদি আমাদের সাথে এক টেবিলে বসে খায় তাহলে কিন্তু আমি খাবো না। কি বলতেছো তোমরা? রাশেদ আমাদের সাথে বসে খেলে কি এমন ক্ষতি হবে? ও এবারের কাজের লোক, কেন আমাদের সাথে বসে খাবে? আমাদের একটা মান সম্মানের ব্যাপার আছে না? আমার এমনিও এখন খিদা নাই, আমি পরে খায়ানি মনে। আপনারা খাওয়া দাওয়া শেষ করুন। সাইকেল নিয়ে কই যাইতেছো? আজকে বড় ভাবি তার নিজ হাতে বিরিয়ানি রাঁধছে বড় সাহেবের লেগা, এটাই অফিসে দিতে যাইতেছে। আমারে তোমার সাইকেলে করে নিয়ে যাবা? মামুনি, আপনি এটা কি কোন? আপনার লেগা তো গাড়ি আছে, যে আমার ভাঙ্গাচুরা সাইকেলে যাইতে পারবেন। আজকে আমার সাইকেলে যেতে ইচ্ছা করতেছে। 1 কোটি টাকার প্রজেক্ট, এই প্রজেক্টটা আমি আপনাকে লিখে চাই। এই যে বড় সাহেব, ভাবি আপনার লেগা নিজ হাতে বিরিয়ানি রান্না করে পাঠাইছে। হ্যালো, আগে মিটিংটা শেষ করে নেই, তারপর খাবো। মিটিং টিটিং পরেও করুন যে বড় সাহেব, খাওয়া দাওয়াটা করে নেক, তারপর মিটিং করবেন। ছি ছি আজাদ সাহেব, ভাবতে অবাক লাগছে, বাড়ির একটা সামান্য কাজের লোক আপনার সাথে এমন ব্যবহার করতেছে, আপনি তাকে সাপোর্ট দিচ্ছেন। রাশেদ আমার বাড়ির কাজের লোক না, ও আমার ছোট ভাই। রক্তের সম্পর্ক না থাকলেও ওরে আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসি। একটা সামান্য চাকরের জন্য আপনি আমার সাথে এমন ব্যবহার করতেছেন। আপনি আমার অফিস থেকে আপনি কিন্তু আমাকে রীতিমতো অপমান করতেছেন, এর পরিণামটা কিন্তু ভালো হবে না। স্যার, আপনি রাগ করে যান না, আমার তার অনেক বড় ভুল হয়ে গেছে, আবার মাফ করে দেন স্যার। ছোট লোকের বাচ্চা, তুমি হাত ধরছিস কোন সাথে? আপনার তো ব্যবসা অনেক বড় লস হয়ে গেল। তোর আমি খুব ভালোবাসি রে রাশেদ, নিজের ভাইদের চেয়ে কোনো অংশ কম না। আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি যে ব্যবসাটা আমরা যে যার মতো করে আলাদা করে করতে চাই। আমাদেরও একই মতামত। না বড় সাহেব, এই কাম করতে যান না, এই কাম করতে গেলে ব্যবসাটা ধ্বংস হয়ে যাইব। দয়া করে ব্যবসাটা এমনি আলাদা করেন না। চাকরের মতো থাকি, খুব সাহস হয়ে গেছে না? ভাই বলে কি তুমি রাশেদকে থাপ্পড় মারবা? ওই বাড়ির কাজের লোক, কিন্তু ও সেটা ভুলে যায়। ও যদি তোমাদের ভাই হতো তাহলে কি এই কথাই ওকে এই থাপ্পড় মারতে পারতাম? চাকর আর ভাই এক কথা না। আর কত এই বাড়িতে থেকে অপমান হবে, এর থেকে ভালো দূরে কোথাও চলে যা। না বড় সাহেব, আমার মনে কোনো কষ্ট নাই। আর আমার গুরুজন তাগো শাসন করার প্রয়োজন মনে হয়েছে, তারা শাসন করছে। আমি না আপনাকে চাইলে কোথাও যাবো না, আমি আপনাকে লগেই থাকতে চাই। আপনার ভাই আজাদ সাহেব একটা সামান্য চাকরের জন্য আমাকে যেভাবে অপমান করেছে, আমার ভাবতে গেলে কষ্ট লাগে। আর সেই জন্য আপনার কাছে আসা। ওরা দুই ভাই এখন আর বড় ভাইজানের সাথে নেই, ওরা দুইজন আলাদাভাবে ব্যবসা শুরু করতে যাচ্ছে। যে আপনারা ভাইয়ের কোম্পানিতে চাকরি করে কখনো প্রতিষ্ঠিত হতে পারবেন না। অনেক তো ছাড় দিয়েছো, আর কত? কি ফ্যাক্টরিতে আগুন লাগছে? আল্লাহ রে, আবার কি সর্বনাশ হইল রে! বাড়ি যান, তাড়াতাড়ি এদিকে আইন, বড় সাহেবের কি জানি হয়েছে। আমার কোটি কোটি টাকা বিনাশের কারণে আমি তো নিশ্চয় তোমার বড় ভাইজানের শরীরটা অনেক খারাপ, সারা রাত শরীরে অনেক জ্বর আসছিল। চলো না আমরা সবাই মিলে তোমার ভাইজানরা একটা ডাক্তার কাছে নিয়ে যাই। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, পরিস্থিতি খুব খারাপ। এই মুহূর্তে কোনো বাড়তি টাকা খরচ করার মতো মন মানসিকতা আমার নাই। বড় ভাই এখন তোমাদের কাছে বোঝা হয়ে গেছে, আর চিকিৎসা করা এখন তোমাদের কাছে বাড়তি খরচ। এই মানুষটা তোমাদের পাশে সব সময় ছায়ার মতো থাকছে, আজকে তার এত বড় বিপদে তোমরা তার পাশে থাকবে না?